প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে নরসিংদী মনোহরদীর উপজেলার যে রামপুরা গ্রাম, সেই রামপুরার গ্রামের প্রবেশ মুখে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এখানকার চারপাশে কিন্তু গাছালি দিয়ে ভরা, অর্থাৎ গ্রামীণ যে পরিবেশ, সেই পরিবেশ এখানকার পরিবেশটি। আর এখানে কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু বানরের যে উৎপাত, সেই বানরের আক্রমণ কিন্তু হতে পারে। এই ভিডিওর মধ্যে রামপুরের ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং বানর দেখার চেষ্টা করবো, সেই সাথে সেইখানকার আমরা যতটুকু জানি যে এখানকার প্রচুর পরিমাণ পান উৎপন্ন হয় এবং পান বাগান পরিদর্শন করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকুন। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামে মেটোপথে যাচ্ছি আমরা। গন্তব্যস্থান পানের বাগান। রাস্তার দুই পাশেই মাছা দিয়ে পানের বাগান করা হয়েছে। বিশাল আবাদ সেই পানের বাগান কিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামে অবস্থিত। কিভাবে ওইখানকার স্থানীয় কৃষকেরা পান উৎপাদন করে, সেই পান উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া নিজ চোখে গিয়ে দেখে আসলাম। পান ক্ষেত, হ্যাঁ, পান বাগান করা গেট আছে। পান বাইরে বহুত আছে, এরকম বলে 20 আনা 30 আনা 40 আনা 50 আনা 50 আনা 60 আনা পর্যন্ত আছে। আবার এই যে 5 আনা এনে লইলো 6 আনা 6 আনা না? আমরা কানির হিসাব করেন না? না, মানে আনা আনা এই এক ঘন্টা 1 আনা। ও, 1 ঘন্টা 1 আনা। এমনি খরচ থাকে মনে পড়ে? খরচ মনে করেন গন্ডা 4000 করে। 4000 ঘন্টা 4000 টাকা পড়ে না? 4000 না, বেশি পড়ে। ওখানে বেশি পড়বো, বেশি পড়ো। সারটার দিয়ে লাগে না? খোল সার, এই মানে এই সরিষার খোল, সরিষার খোল, আরো মানে যে দামি সার, এই ওষুধ লাগায়। খৈলি ভালো বেশি আর কি, খৈলে পরে টিকে বেশি আর ইয়ে বেশি। আচ্ছা, মানে বিড়া কত করে বেচেন? আমরা বিড়া মনে হয় আজকালকার ভালো পানটা মানে 200-র উপরে আছে। 200 বিড়া খুচরা বেচেন নাকি? পাইকারি 200? পাইকারি 200 পাইকারি মনে করেন 6000 টাকা, 6000 6,500 টাকা কুড়ি আছে। মানে 80 মনে করুন 20 বিয়া 40 জোরে 40 বিড়া 1 কুড়ি। হ্যাঁ, 60 জোরে 80 বিড়া। 200 দিয়ে যদি আমরা পাইকারি হতে খুচরা বিক্রি করবো কত দিয়ে? খুচরা এটা তো বেশি বেচবে, বুঝেন না? পানও তো মনে করেন এই সময় একটা পান হলে সর্বোচ্চ ভালো দেখো, কিলি 2 দিবে। হ্যাঁ, কিলি 2 দিবে একটা। আচ্ছা, ধন্যবাদ। কত বছর হয়েছে কোনো লাগাইছে? বেশি দিন, এটা 3 বছর। আমরা কি চাইলে ভিতরে বসত মালিক আছে? তো আমরা একটু পানের বাগানে যাচ্ছি, আর পানের বাগানের ভিতরের পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে পানের বাগান, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পান, দেখতে পাচ্ছেন। পানের বাগান ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। পান মূলত একবারই করা হয়, অর্থাৎ পানের যে লত সেগুলি রোপণ করা হয় এবং লত থেকে কিন্তু 20, 25, 30 এবং 50 বছরের ধরেও কিন্তু পান উত্তোলন করা যায়। প্রকৃতি গাছপালা বেশি থাকায় এই অঞ্চলের মধ্যে পানের আবাদ তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষ করে এই অঞ্চল থেকে স্থানীয় মানুষের পানের চাহিদা পূর্ণ করে বাইরেও রপ্তানি হচ্ছে। মুক্ত পরিবেশে সুন্দর হাওয়া বাতাস এবং স্থানীয় মনোরম পরিবেশে একেবারে সবুজ গাছগাছালি ঘেরা সেই গ্রাম। নরসিংদী সদর থেকেও মনোহরদী উপজেলায় কিদিরপুর ইউনিয়নে আসতে পারবেন। তবে আমরা যেহেতু ভৈরবে ছিলাম, ভৈরব থেকে প্রথমে কুঠিয়াদি এবং কুঠিয়াদি থেকে আমরা কিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামে যাই। অর্থকারী ফসলের মধ্যে পান একটি অন্যতম একটি ফসল। এই পান উৎপাদন করে অনেক জীবিকা নির্বাহ করছে, সেই সাথে স্থানীয় মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে। যেহেতু পান উৎপাদনের জন্য সবচেয়ে ভূমিকা পালন করে স্থানীয় প্রকৃতি এবং পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী রামপুর গ্রামে অনেক সুন্দর প্রকৃতি এবং সবুজ শ্যামলা এরা, যার কারণে এখানে প্রচুর পরিমাণ পান উৎপাদন হয়। তো আজকের ভিডিও এতটুকুই। আপনারা যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন হন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।